সামনেই 26-এর বিধানসভা নির্বাচন। এখন থেকেই রণকৌশল নীতি প্রত্যেকটা দলের। তবে বিরোধীরা বারবার অভিযোগ করে এ বাংলায় অগণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়। বেশিরভাগ মানুষ বুথ পর্যন্ত যাওয়ার আগেই তার নামে ভোট পড়ে যায়। এর আগে রাজ্যের প্রত্যেকটা নির্বাচনে আমরা দেখেছি রক্তপাত, বিরোধীদেরকে আক্রমণ, ইভিএম মেশিনের কারচুপি এবং ছাপ্পা ভোট তো আছেই। তার সাথে তো অনুপ্রবেশের তত্ত্ব বিরোধীরা বারবার তুলছে। বাংলায় রোহিঙ্গা বাংলাদেশিদের এনে ভোটের খেলা হয়। বারবার বিরোধীদের অভিযোগ মুসলিম ভোটেই নাকি দাঁড়িয়ে আছে তৃণমূল কংগ্রেস। এই একই দাবি আবারও অর্জুন সিং তিনি করলেন। বিজেপি নেতা বলছেন যে হিন্দুরা বেশিরভাগ ভোট দেয় না, যদি প্রত্যেকটা হিন্দু ভোট দেয় তাহলে নিশ্চিতভাবে তৃণমূল কংগ্রেসের হার হবে। কি বলছেন বিজেপি নেতা শুনুন। হিন্দুদের কথা বলছি, হুমায়ুন কবির যে কথাটা বলছে ভুল বলিনি, ও ঠিকই বলছে। এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত কি মুসলমান বুঝতে পারছে কি হিন্দুরা ভোট দিতে পারে না, আমরা হিন্দুরা মুসলমানরা ভোট দিয়ে বেরিয়ে যাব, এরপরেও আমাদের লজ্জা হওয়া উচিত। হিন্দুরা ভোট দিতে যায় না, একদম ঠিকই কথা বলেছে। একটা পরিযায়ী শ্রমিক কাজ করছে গিয়ে গুজরাটে, আর ভোটের সময় চলে আসে এখানে, মুসলমান যে থাকবে এখানে ভোট দিতে চলে আসে, কিন্তু হিন্দুরা বাড়িতে থাকলে ভোট দিতে যায় না। এই জন্য তো ভোটের পার্সেন্টেজ কমে। ঠিক বলেছে, 65-60% ভোট হিন্দুদের এলাকায় পড়ে, আর মুসলমানদের এলাকায় 80 থেকে 85% ভোট পড়ে। হিন্দুরা যদি ভোট দিতে বাড়ি থেকে বেরোয় তাহলে তো এমনি তৃণমূল কংগ্রেসের কোনো ভোট থাকবে না। আজকে আপনি হয়তো ভুলে গেছেন, সুভাষিস চক্রবর্তী দক্ষিণ 24 পরগনার একটা সময় ছিল সভাপতি, সে স্পষ্ট বলেছে হিন্দুদেরকে ভোট দিতে দেওয়া যাবে না। তারপরে হিন্দুরা ঘুমিয়ে থাকে। এই কলকাতা মমতা ব্যানার্জি জীবনে জিততে পারবে নাকি যদি হিন্দুরা ভোট দিতে বেরিয়ে যায়? হাবড়া আমরা সিটগুলো একটাও জিততে পারি না কেন? হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা কোথাও বম পড়ে গেল, হিন্দুরা ভোট দিতে বেরোয় না। একটা বেশিরভাগ লোক বেশিরভাগ লোক ওই কি নাম সেদিন পিকনিক করে সকালবেলায় মাংস কিনে নিয়ে আসবে, মাটন কিনে নিয়ে আসবে, চিকেন কিনে নিয়ে আসবে, মাছ ভাত করবে, খাবে, ঘুমোবে। এইটাই তো বুঝতে পারছি না, বাংলায় হিন্দুরা কবে জাগবে? এরপরেও হুমায়ুন কবিরের মতন লোকরা যারা বলছে ভাগীরথীতে ভাসিয়ে দেব হিন্দুদেরকে 2 ঘন্টার মধ্যে, তখন তারপরেও আমরা জাগতে পারছি না, তারপরে আমাদের ঘুম ভাঙছে না। এটাই তো আমাদের লজ্জা। হিন্দুরা ভোট দিলে তৃণমূল কংগ্রেসের নিশ্চিত হার হবে। অর্জুন সিং এর এই কথার পরিপ্রেক্ষিতে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গে। তিনি আমাদের 24 আওয়ার্স টিভিকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো আপনাদের। দেখুন, উনি ধর্মীয় তাস খেলার চেষ্টা করছেন এবং বাংলা তথা ভারতবর্ষের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছেন, এবং একই সঙ্গে তিনি যে কুয়ারান হেরেছেন এই লোকসভা নির্বাচনে, সেটাকে অন্য একটা মোড়ক দিয়ে নিজেকে সেফগার্ড করার চেষ্টা করছেন। আমার প্রশ্ন, তবে উনি লোকসভা নির্বাচনের আগে প্রশ্ন করেননি কেন? নাকি এটা প্রমাণ করছে যে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান সকলের কাছেই তিনি রিজেক্টেড হয়েছেন? আজকে অর্জুন সিং এর কোনো ক্রেডিবিলিটি নেই এবং তিনি তার পায়ের তলা জমি হারিয়েছেন, যাতে আগামী দিনে কোনো একটা সিটে তিনি কন্টেস্ট করতে পারেন, তার জন্য এইসব করে তার উচ্চ নেতৃত্বকে খুশি করার চেষ্টা করছেন। অর্জুন সিং ভারতের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে। গত লোকসভায় হিন্দু মুসলিম শিখ ইসাই সবার কাছে থেকেই প্রত্যাখ্যিত হয়েছেন অর্জুন সিং, বললেন তৃণাঙ্কুর ভট্টাচার্য। এ বিষয়ে আমরা যোগাযোগ করেছিলাম কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরীর সঙ্গে। তিনি আমাদেরকে কি প্রতিক্রিয়া দিয়েছেন শুনুন। বিষয়টা হচ্ছে, এখন বিজেপি এবং তৃণমূলের হাতে মেরুকরণ করা ছাড়া আর কোনো রাস্তা নেই। অর্জুন সিং তো জিততে পারেননি, সেটা একটা বড় কথা। শুধু হিন্দুরা ভোট দিতে পারে না এটা অসত্য কথা। পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, কেউ ভোট দিতে পারে না। কারণ তৃণমূল পশ্চিমবঙ্গে ভোট লুট করে, মানুষের রায়কে লুট করে, জোর করে নিজের পক্ষে নিয়ে যায়। এটা হচ্ছে একটা দিক, এবং এটাই আসল কথা যে হিন্দুরা খালি ভোট দিতে পারে না, সবাই কেউ ভোট দিতে পারে না বাংলাতে। এবং আমরা দেখেছি ওপর যারা মারা গেছেন,
সঙ্গীত শিল্পী সন্ধ্যা মুখার্জি থেকে দ্বিজেন মুখোপাধ্যায় তাদের অব্দি মমতা বন্দ্যোপাধ্যায় নিচে নামিয়ে আনেন ভোট দেওয়ানোর জন্য ওনার পক্ষে। সেই জন্য এই কথাটা বাজে কথা, হিন্দুরা ভোট দিতে পারে না। পশ্চিমবঙ্গের কোনো গণতন্ত্র প্রেমী মানুষই মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যাচারে ভোট দিতে পারেন না। আর এই হিন্দু 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 মুসলমান মুসলমান এই কথা বলে তৃণমূল এবং বিজেপি নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করে মেরুকরণ তৈরি করছে, যাতে ধর্মনিরপেক্ষ প্রগতিশীল দলগুলো রাজনৈতিক পরিসর থেকে মুছে যায়। এই ধর্মের আবহাওয়া পশ্চিমবঙ্গে বিজেপিকে এনে মমতাই প্রতিস্থাপন করেছেন, এতে কোনো সন্দেহ নেই। শুধুমাত্র হিন্দুরা এ রাজ্যে ভোট দিতে পারে না এটা অসত্য কথা। হিন্দু, মুসলিম, শিখ, বৌদ্ধ সবাই এ রাজ্যে কেউ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে না। যদি পারত তাহলে তৃণমূলের হার হতো, বললেন কংগ্রেস মুখপাত্র সুমন রায় চৌধুরী। তবে বিধানসভা ভোটের আগে হিন্দু ঐক্যের লক্ষ্যে ঝাঁপিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বাঁকুড়া থেকে হুগলি সনাতনীদের এক হওয়ার ডাক পদ্ম শিবিরের। 26-এর ভোটে একাট্টা হবে কি হিন্দু ভোট এবং হিন্দু ঐক্যই কি বাংলায় ঘটবে পালাবদল, সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়।